কিন্তু আমাদের দেশে শাশুড়ি আছে, যদি একটু চাল পড়ে যায়, তোমার মা কাজ শিখয়নি ওরকম করে কাজ করছে বলে, এলে তোর মা বুঝছে তুই করগা। ঝগড়া কোথা থেকে শুরু হলো? ওইখান থেকে। শাশুড়ি বউ যেন মিল থাকে, আমার শাশুড়ি যেন আমার বসের হয়, আমার বৌমা যেন আমার বসের হয়। অনেকজন আসে আমার মাদ্রাসায়, আমি গেটের সামনেই ক্লাস করি, আমার কামড়া মাদ্রাসার গেটে ঢুকি, কখনো আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, যাবেন বলুন ইনশাল্লাহ। তো সকালবেলায় আমি এক তো জলসা করে এসছি, ঘুম নাই, ক্লাসে বসেছি, মিজাজ খুঁটিয়ে আছে, কামরায় শুয়ে আছি, যে ঘন্টা পড়বে বাইরে বেরোবো ক্লাসে। তো দেখছি একটা বুড়ি মেয়ে গায়ের এসে বসে আছে, বলছে ইয়াসিন বাপকে ডেকে দাও তো। একটা ছেলে এসে, হুজুর একজন এসে বসে আছে, বুড়ি মা। আমি এত সকালে কি হয়েছে রে? বেরিয়ে বললাম, কি হয়েছে দাদি? বিরাট গোলমাল বা, এত সকালে না হলে আসি। কি হয়েছে বা? বলছে প্রত্যেক দিন আমার ঘরে বৌমাদের সাথে ঝগড়া বা, আর আমার বৌমার আমাকে এত গাল দিচ্ছে। আমরা তুমি কি করো বলে আমু সুমানে চালাই, মানে সেও কম লয়। কি বুঝলেন? কি করতে হবে? বলছে বাপ এমন তাবিজ দাও যেন গাল বন্ধ হয়ে যায়। কি বুঝলেন? কোথায় গেল ভাই? পারবেন তাবিজ দিতে গাল বন্ধ? গালমন্দ তাবিজ শুনেছেন? মৌলবি কটা সব খেপে যাবে, ইমাম কটায় ওই তাবিজ কোথায় আছে বে? আমি মনে মনে ভাবলাম, আল্লাহ এই তাবিজ পাবো কোথায়? কিন্তু তাবিজ শুনেলেন যারা ইমাম সাহেব ভাই আছেন, তারা ভালো করে শুনেন। যদি কোনো ইমাম আর কোনো মৌলবি যদি বলে আমি তাবিজ ফাবিজ দিই না, এই পাড়ায় বলে বেড়াবে কি মৌলবি রেখেছিল, কিচ্ছু জানেন না। আমি দেখলাম আল্লাহ আমার চাকরির মাথা খাবে, তার থেকে বলে একটা তাবিজ। কামরার ভেতরে গিয়ে বড় পাড়া একটা সাদা কাগজ ছিঁড়ে এরম মোটা পাড়া করে নিয়ে এলো, এরম করে দিয়ে এরম মোটা পাড়া। হেবা এত বড় তাবিজ! যদি মসজিদের টাকা ব্যাগে রাখা হয় না, ব্যাংকে রাখা হয়, তাহলে এটা কিভাবে ব্যবহার করা হবে সেখানে যোগাযোগ করে বিস্তারিত জানালে হইব। আমার শুনেলেন সোজা যুক্তি, শুনেলেন এইটা এই প্রশ্নটা দিয়া মানে হচ্ছে কি জানেন তো? শালা দেখ কিরকম ফেরে ফেলাইছি, বুঝেছেন না? যত ফেরে ফেলাবি মৌলবি দিকে ফেলা। ওই জন্যে তুমি যতই প্রশ্ন লিখে দাও, সুদ কখনো হালাল হতে পারে না। কি বললাম? সুদ হালাল হবে না। সুদ যেটা পাবেন ব্যাংকে রেখে, সেই সুদের পয়সা ইউজ করা যাবে না। মসজিদে একমাত্র পায়খানা প্রস্রাবে লাগাতে পারে। বুঝতে পারছেন কত দামি পয়সা ওইটা? মুতে লাগাতে হবে, নাহলে হাগায় লাগাতে হবে। আপনি যদি নিজের টাকাও রাখেন ব্যাংকে, সেটার যদি সুদ পান, শুনেলেন যারা বড় লোক আছেন টাকা রাখেন ব্যাংকে, সুদ পান, অনেকজন ছেড়ে দেয় না, ওইটা বিনা নেকির নিয়তে কোনো এতিম মিসকিনের বিয়েতে দিয়ে দিবেন লুকিয়ে, না জানিয়ে। নেকির নিয়ত করা চলবে না। দ্বিতীয় নম্বর, যদি না থাকে সেটাও, তখন কোনো মাদ্রাসা, মসজিদ কিংবা পাড়ার পায়খানা বাথরুম করে দিবেন, পায়খানা বাথরুম। কিন্তু কষ্ট কি লাগে জানেন? লোকরা এসে আমাদেরকে বলছে, আচ্ছা মাসার ছেলেদেরকে বিরিয়ানি খাওয়াবো। আমরা খুব ভালো জিনিস খাওয়াও। কিসের টাকা বাবা? কোন খুশিতে? লটারিতে টাকা পড়েছে। এমন হ্যাঁ ভাই, লটারির টাকা আমাদিকে, তাহলে আমাদের দুয়ার কবুল হবে? আমাদের তো এমনি চলে গেল। ওই জন্য আমি বলে যাই, আমার যুবক ভাইরা শুনেলেন, যতই ফতোয়াবাজি করো, আল্লাহর কসম করে বলছি, কিয়ামত পর্যন্ত ওয়ালান তাজিদ লিসুন্নাতিল্লাহি তাবদীলা, আমার আল্লাহর বিধানে একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নেই। তুমি আমার মাদ্রাসায় দান করো না, কিন্তু আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে যাচ্ছি, আমার মাদ্রাসায় টাকা দিও না, কিন্তু তুমি সুদটাকে আমার দ্বারা হালাল বলিয়ে নিবে, এটা কখনো বলতে পারবো না, আমার গর্দন চলে যেতে পারে। তুমি আমার মাদ্রাসায় দান করো না, মদটাকে হালাল বলতে পারবো না, তুমি হারাম কাজ করবে, সেটাকে হালাল বলে কখনো মেনে নিতে পারবো না, গর্দন চলে যেতে পারে। এ আমার মুসলমান যুবক বলে যায়, মদ থেকে দূরে থাকো, নিশা থেকে দূরে থাকো। যারা মদ্যপান করে, তারা যখন কিয়ামতের ময়দানে হাজির হবে, তাদের জুবানটা জমিনে ঝুলবে। কোথায় ঝুলবে বললাম? জমিনে।
আর সেটা থেকে ওই জিভা থেকে রক্ত পুঁজ ছিটকিয়ে বের হবে, নিজের দুর্গন্ধে নিজে বাগের থেকে বেশি চিৎকার করে আল্লাহর সামনে হাজিরি দেবে, আর সেদিনে তার জন্য জাহান্নাম ছাড়া আর কোনো উপায় থাকবে না। এখন জানেন এই সমস্ত ফতোয়াগুলো দেওয়া মানে আমাদের কাছে কোনো রকম ভাবে হালাল করে লিয়া। কেন জানেন? আমাদের দেশে গোষ্ঠী চলছে, স্বয়ম্বর গোষ্ঠী, বন্ধন লোন, গ্রুপ লোন। আপনাদের এখানে নাই না? আছে? আহা হা, মায়েরা বলবে কুনাটকুড়োর বেটা মৌলবীকে দাওয়াত দিহিল রা, তাই না? আজ জীবনে আলিপুরে আমার দাওয়াত হবে না, আমি বুঝতে পারছি, কিন্তু ভয় আমার নাই। আলিপুরের লোক দাওয়াত না দিবা। আজকে আমি আমার আব্বাজিকে বললাম আমার আলিপুরে দাওয়াত আছে, বলছে হ্যাঁ রে আমি বুড়ো হয়ে গেছি, আমাকে আর ডাকবে না ওরা। আলীনগর, সরি আলীনগর, বলে আমি বুড়ো হয়ে গেছি আমাকে আর ডাকবে না। আমি বললাম না, পুরনো চাল ভাতে বাড়ে, এ পুরনো চাল ভাতে বাড়ে না। কি বুঝলেন? আব্বাজানের টাইম কমেছে কিন্তু মাল গলা টনটনে আছে, ঠিক কি না? ওই জন্যে আমার ভাই আব্বাজি বলছিল আমার খুব কাছের মানুষ, সব ভালো মানুষ, আমি খুব গেইছি, দোয়ার আবেদন করেছে আব্বাজির জন্য, সকলে দোয়া করবেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমি বলে যাই আমার মায়েরা শুনে রেখে দেন, আল্লাহর কসম, হারাম পয়সায় হারাম মালে কখনো বরকত হয় না। বরকত হয় হারাম জিনিসে? কখনো বরকত হয় না। আল্লাহর নবী সাহাবীদের কথা শুনেলেন। একটা ঘটনা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে দস্তরখান লাগিয়েছেন। মায়েরা ভালো করে শুনবেন, আর ভাইয়েরা যারা সুদ খায়, যারা হারাম পয়সা ইনকাম করি, তারা ভালো করে শুনবেন। হযরতে আলী দস্তরখান বিছিয়েছেন, আপনার চোখে পানি আসবে। সন্তানরা আছেন দুজন, হাসান আর হোসেন, চোখে দস্তরখানে রুটি লেগেছে, জবের রুটি। হযরতে হোসেন, হাসান বসেছে, বিবি ফাতেমা আছেন, দস্তরখানে রুটি আর জৈতুনের তেল আর ছাঁচ আছে, ছাঁচ। তো একজন ভিক্ষুক দরজায় আওয়াজ দিলেন, হে আলী, আমি এবং আমার সন্তানরা এক সপ্তাহ খানা খেতে পাই, তুমি যদি কিছু দান করো আমাকে দাও, তো আমি খেতে পাবো, আমার মেয়েরা খেতে পাবে, আমার সন্তানরা খেতে পাবে। হযরতে আলী নিজের প্লেটের দুটো রুটি বলে এটা আমার ভাগে আছে, আমি দান করলাম, দিয়ে দিলেন। তিনার স্ত্রী হযরতে আলী হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও দিয়ে দিলেন। হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনারাও দিয়ে দিলেন। এই 8টা রুটি নিয়ে ভিক্ষুক চলে গেল। হযরতে আলী বললেন, শোনো, যদি তোমরা এই ভোগকে মারতে চাও, উজু করে নামাজের নিয়ত বেঁধে নাও, নামাজে রাত কেটে যাবে, ভোগটাও মরে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মায়েরা, সাহাবীরা, একটা খেজুর 3 জন সাহাবী খেয়েছেন, পেট ভরে গেছে। 3 জন রিওয়ায়েতে আছে, একটা খেজুর 3 জন সাহাবীর পেট ভরে গেছে। সাহাবীরা পেটে পাথর বেঁধে দিয়েছেন যুদ্ধের ময়দানে, ইসলামকে আপনার কাছ পর্যন্ত পৌঁছাবার জন্য। আজকে বড় কষ্ট লাগে আমার ভাই, আমার মায়েরা, আমরা মৌলবীরা বায়ান করছি, জানি না কিয়ামতের দিনে আল্লাহ আমাদেরকে কতটা পাকড়াও করবে। আমরা ফেরে পড়বো আল্লাহর কাছে যে আমি আমার মা বোনকে, আমার ভাইকে শরীয়ত বুঝাতে পারেননি। শুনে রেখে দেন আমার মা, আপনি ভাবছেন হয়তো যে আমি যতই পাপ করে যাই, গোষ্ঠী করে যাই। এখন মায়েদের একটা লাভ হয়েছে, কিন্তু বন্ধন লোন নিয়ে, গ্রুপ লোন নিয়ে গোষ্ঠী করে কি লাভ হয়েছে বলুন তো? আপনার জানেন না? লাভ হয়নি? একটা লাভ হয়েছে। কি লাভ? একটা, সেটা হচ্ছে দেখবেন 10টা মেয়ে গ্রুপ তৈরি করেছে, 10 জন, তাদের মধ্যে একজন হেড, আর এই 9টা মেয়ে তাকে আবার ম্যাডাম বলে ডাকে। সে মনে করে আমার বিরাট ব্যাপার, এমনি তো ম্যাডাম হতে পারিনি, সুদ খাওয়ার ম্যাডাম হয়েছে। আল্লাহ হিফাজত করুক আমার মায়েরা। এই স্বয়ম্বর গোষ্ঠী, এই সমস্ত কাজগুলো, এই বন্ধন লোন, এগুলো জানবেন বেঈমান কাফেরদের এক একটা ঈমান নষ্ট করার ষড়যন্ত্র। তোমাদের আজকে আমার মায়েরা, আমার বোনেরা, সকালবেলায় কুচা করে শাড়ি দিয়ে কোথায় চললিলে? বন্ধন লোন আনতে যাচ্ছিলে, যালো কবরে যা বুঝতে পারবি, কি বুঝলেন? আর ঘরে এসে দেখছি মাগরিবের পরে তসবিহ করছে। আহা হা, তসবিহ। আমাদের মায়েরা বলে দিই, কি বুঝলেন, একজন ছিল লাঙ্গলের মা, লাঙ্গলের মাই বলি। যদি আব্দুর রহমান, আব্দুল সত্তার বলতে না, তো বলবে আমার বাড়ির লেগে বলি কেন বে, ওই জন্য লাঙ্গলের মা বলাই ভালো।
লাঙ্গল কেউ আছেন নাকি? কারোর নাম নাই তো? খুব ভয়। যত গোলমাল নাম মুসলমানদের আছে না নাই? নাট, বল্টু, পল্টু, ঝন্টু, ফন্টু সব নাম মুসলমানদের আছে। বড় কষ্ট লাগে আমার ভাই। লাঙ্গলের মা, লাঙ্গল বললে, মা আমার জমিতে 10টা মুনিশ লেগেছে, তুমি তাদিকে সন্ধ্যেবেলায় এই দেখো চাল এনে দিয়েছি, 2 কেজি করে চাল 50 টাকা করে দিয়ে দিবে। তারা গরিব মানুষ, দুমকা থেকে কাজ করতে এসছে। আহা, তারা সাঁওতাল আদিবাসী, তারা জানে না, গরিব। এর মা দেখলে আহা হা হা, আমার লাঙ্গলের লেগে মুখটা ফেটে যায় গো। ওই জন্য কি করেছে শুনেলেন? লাঙ্গলের মা 4 কেজি চাল তুলে নিয়ে 4 কেজি খুদ ম্যাট করেছে। খুদ বুঝেন তো আপনারা? খুদ ম্যাট করে দিয়েছে। তারা গরিব মানুষ, বুঝতে পারবে না, ভালো করে ম্যাট করে সবাইকে দিয়ে দিয়েছে। তারা গরিব, নিয়ে চলে গেল, সেটাই ফুটিয়ে ভাত খায় 50 টাকা করে। আর দেখছে আমার লাঙ্গলের লেগে বুকটা ফেটে যায় গো। আহা হা, লাঙ্গলের লেগে 4 কেজি চাল বেড়ে গেল। 4 10 40, 4 20, 80 টাকা বেঁচে গেল আমার লাঙ্গলের। তারপরে যখন লাঙ্গলের মা মারা গেছে, লাঙ্গল তার 1 সপ্তাহ আগে মারা গেছে, লাঙ্গলের মা মারা যাচ্ছে, কবরে দাফন করার পরে ফেরেশতারা বলছে রেডি হয়ে যাও, খুদ বার করবো। ও তখন বলছে, আল্লাহ খুদের খবর এরা জানলে কি করে? কি বুঝলেন? ফেরেশতারা বলছে, তখন বলছে আমি আমার জন্যে খুদ ম্যাট করিনি, আমার লাঙ্গলের জন্যে করেছি। পাশের কবরে লাঙ্গল, ওরে লাঙ্গল তোর মা বলছে তোর জন্য খুদ ম্যাট করেছি। বলছে আমি জানি না, যে ম্যাট করেছে তাকে তোমরা জিজ্ঞেস করো। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, কোরআন নকল করছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইদিন শানুন ইউগনি। আমার নবী সাহাবীদের, আল্লাহর হাবিবের একটা ভালো গুণ ছিল, সেই গুণের গুণটা শুনে নাও। যারা মনে মনে ভাবছেন আমার সন্তানের জন্য কয়েক কোটি টাকা রেখে যেতে হবে, আমার সন্তানের জন্য ধন সম্পদ রেখে যেতে হবে, সেই ভাইয়েরা, সেই মায়েরা শুনে রেখে দেন, তোমার সন্তানের জন্য তুমি হারাম ইনকাম করে রাখবে, সঞ্চয় করবে হারাম ইনকাম করে, সুদ খেয়ে করবে, পাপের কাজ করবে, আর সন্তানের জন্য তুমি জমি সম্পদ করবে। কিয়ামতের দিনে স্বামী স্ত্রীর কাছে ছুটে যাবে, স্ত্রী বলবে দুনিয়াতে আমার কোনো স্বামী ছিল না, স্বামী বলবে স্ত্রী ছিল না, বাপ বলবে বিটি ছিল না, বিটি বলবে বাপ ছিল না, মা বলবে বেটা ছিল না, বেটা বলবে মা ছিল না, ভাই বলবে বোন ছিল না, বোন বলবে ভাই ছিল না। কেউ কারোর জন্য এতটুকু বোঝা বহন করবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন অপর জায়গায় আলোচনা করলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইয়া। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, কিয়ামতের দিনকে তারা যেন ভয় করে, সেই দিনকে ভয় করে যেদিনে বাপ বেটার কোনো উপকারে আসবে না, বেটা বাপের কোনো উপকারে আসবে না। যে সমস্ত মায়েরা ভাবছেন আমরা পাপ করি আর যাই করি, আমরা গুনাহ করি আর যাই করি, এই মৌলবীরা আছেন, অবশ্যই দোয়া করে দিবে জান্নাতে চলে যাব। যারা ভাবছেন এই সমস্ত আমার বাপ আছে, আমার 14 পুরুষ আছে, আমি অমুক পীরের মুরিদ হয়েছি, আমি অমুক পীরের কাছে আমি মুরিদ হয়েছি, অবশ্যই আমি জান্নাতে চলে যাব। আমার মায়ের, আমার বোনেরা কান খুলে শুনে নাও, কিয়ামতের দিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন, যে মায়েরা বন্ধন লোন চালাও, যে মায়েরা গ্রুপ লোন করো, যে মায়েরা গোষ্ঠী করো, স্বয়ম্বর গোষ্ঠী করেন, তারা কান খুলে শুনেলেন। আমি আল্লাহ রাব্বুল আলামিনের দলিল দিচ্ছি, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে দলিল দিলেন। হে আমার নবী বলো, আমি ওই সমস্ত রমণীদের জন্য দৃষ্টান্ত দিচ্ছি যারা মনে মনে ভাবে আমরা যাই করি নাই করি অবশ্যই আমাদিকে পার করাবে। তারা কান খুলে শুনে নাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, দারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা কাফারু ইমরাআতা নূহিন ওয়া ইমরাআতা লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাকানাতাহুমা ফালাম ইউনিয়া আনহুমা মিনাল্লাহি শাইয়্যা ওয়া কিলা দুখুলান নারা মা'আদ দাখিলিন। আমার দুজন উলুল আযম নবী
আমি পয়গম্বর নূহ নবী আর লূত নবী দুজনের বিবিকে জাহান্নামে দেব, তারা আটকাতে পারবে না। তারা পয়গম্বর হওয়ার পরেও, রাসূল হওয়ার পরেও তারা কখনো নিজের স্ত্রীদিকে আটকাতে পারবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজির কাছে কোরআনে এলান করেছেন, এই দুজন নবীর বিবিকে, হে আমার নবী, আমি জাহান্নামে প্রবেশ করাবো, তারা পয়গম্বর হওয়ার পরেও তারা আটকাতে পারবে না। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, হাজরাতে শুনে রেখে দেন, আমার নবী বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাদের মনে মনে হয় এই ইয়াসিন ভাই যখন এসছে আমাদের জন্য লাস্টে দোয়া করবে, আমরা পেরিয়ে যাব, তারা শোনো, হিদায়েতের মালিক সকলে বলুন কে? হিদায়েতের মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া পৃথিবীতে হিদায়েতের মালিক কেউ নেই। আমার ভাইরা, ওই জন্য আমার নবী বিশ্ব নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, হে আমার নবী, তুমি পৃথিবীর মানুষকে কোরআন শোনাও। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো, তুমি যত কোরআন শোনাবে শোনাও, যত বুঝাবে বুঝাও, কিন্তু যারা মানান নয় তারা কখনো মেনে নিবে না। শুধু এটা নয়, এর থেকেও ডেঞ্জার আয়াত আমার আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন। আপনার চোখ দিয়ে পানি আসবে। আমার নবী বিশ্ব নবী মেম্বারে বসে কেঁদেছেন যখন আল্লাহ আয়াত পাঠিয়েছেন। কোরআন নকল করছে ৮ পারা প্রথম পৃষ্ঠা প্রথম আয়াত, ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকা ওয়া কাল্লামাহুমুল মাউতা ওয়া আশারনা আলাইহিম কুল্লা শাইইন কুবুলা মা কানু লিউমিনু ইল্লা আন ইয়াশা আল্লাহু ওয়ালাকিন্না আকতারাহুম ইয়াজহালুন। হে আমার নবী বলো, ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকা, আমি যদি এদের কাছে ফেরেশতা পাঠাই, আল্লাহর ফেরেশতা, মালাইকা মানে হচ্ছে ফেরেশতা, আর তারা যদি বলে তোমরা ভালো কাজ করো, নেক কাজ করো, নেক আমল করো, আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন ওয়া কাল্লামাহুল মাউতা, হে আমার নবী, আর যারা মারা গেছে, কবরে চলে গেছে, তারা যদি উঠে আসে আর বলে তোমরা নেক কাজ করো, ভালো কাজ করো, হে আমার নবী, যারা তারপরও মানার নয় তারা কখনো মেনে নিবে না, তারা কখনো মেনে নিবে না। তারপরও হে আমার নবী, তুমি তাদেরকে বলো, পয়গম্বর দিকে আল্লাহ তাআলা নবীজিকে বললেন, তাদেরকে বলে দাও, এতগুলো মানুষকে যারা মারা গেছে তোমাদের পূর্বপুরুষ, তারা যদি বলে কবরে আযাব আছে, আল্লাহ কঠিন ধুলাই রেখেছে, তোমরা পরিবর্তন হও। হে আমার নবী, তারপরেও যারা বেঈমান কাফের নেমখারাম হবে, যারা মানার নয়, তারা কখনো মেনে নিবে না। আমার ভাই, সবাই নিয়ত করুন, আজ থেকে আমরা সবাই আল্লাহকে প্রকৃত বিশ্বাস আনবো। জোরে বলুন ইনশাআল্লাহ। প্রকৃত বিশ্বাস, আল্লাহর প্রতি, ভালো মন্দ, কল্যাণ অকল্যাণ, দুঃখ কষ্ট, হায়াত মত, সবের মালিক হচ্ছেন আল্লাহ। আমি আপনার জন্য দোয়া অবশ্যই করতে পারি, কখন? যখন আপনি মুমিন হবেন। আল্লাহ, আমার ভাই মুমিন ছিলেন, নামাজি ছিলেন, মুসল্লি ছিলেন, দিনদার ছিলেন, দান খয়রাত করতো, আল্লাহ তুমি তাকে জান্নাতে দাও, আল্লাহ তুমি তাকে ভালোবাসো, আল্লাহ তুমি, সে তোমার খাস বান্দা, তুমি তাকে জান্নাতবাসী করো। আল্লাহর কাছে অনুরোধ করার লাইন থাকবে। যদি আপনার জীবনে কিছুই না থাকে, শুধু মদ, গাঁজা, আফিম, হারাম কাজ, সুদ খাওয়া যদি থাকে, আমি আল্লাহর কাছে কিভাবে অনুরোধ করব? আমার ভাই, আমার মা, আমার বোন, আমি আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি, আর মায়ের দিকে অনুরোধ করব, তোমরা নিজেদিকে পর্দা পুশিদায় নিয়ে এসো, তোমরা হালাল তরিকায় চলার চেষ্টা করো। শুনে রেখে দেন, আমি মায়ের দিকে অনুরোধ করব, তোমাদের স্বামী যদি নামাজি না হয়, তোমরা অনুরোধ করো স্বামীকে নামাজ পড়ো। আর আমি পুরুষ দিকে বলবো, হে পুরুষরা, হে আমার ভাইরা, তোমার স্ত্রী যদি বেনামাজি হয়, তুমি শুনে রেখে দেন, আমাদের দেশের অনেক লোক বুঝে না, সুন্নত নামাজটা ফজরের বাড়িতে পড়ো, স্ত্রীকে বলো উজুর পানি দাও, উজু করবেন। যখন আপনি বাড়িতে সুন্নতটা পড়ে মসজিদে আসবেন, স্ত্রীর ওপরে ওই নামাজের আসরটা পড়বে। আমার স্বামী নামাজ পড়ে, আমি পড়ি না, তার উপরে আসর পড়বে। মসজিদে এশার নামাজ পড়ো, সুন্নত বেতের নফলগুলো বাড়িতে গিয়ে পড়ো। কই গো, মুসল্লাটা দাও তো, নামাজ পড়েনি, সুন্নত নফল আর বেতের বাকি আছে, বাড়িতে পড়বেন। স্ত্রীর উপরে আসর পড়বে। কিন্তু বড় কষ্ট লাগে, যে ছেলেরা নিশা করেন, যে ছেলেরা ড্রিঙ্ক করে, তারা শুনে রেখে দাও, আপনি মনে করছেন আপনি নিজের ক্ষতি করছেন না, তার নিজস্ব ক্ষতি, তার পরিবারের ক্ষতি, তার স্ত্রীর ক্ষতি, তার সামাজিক ক্ষতি, তার প্রতিবেশীর ক্ষতি।
তার নিজের অর্থের ক্ষতি। আপনি কতগুলো আপনার সমাজে কতগুলো ক্ষতি আপনি করছেন, আপনি অনুভব করতে পারবেন না আপনার দ্বারা কতগুলো ক্ষতি হচ্ছে। আপনি যদি নেশা ভাঙ করেন, আপনি গাঁজা খেয়ে আছেন, অনেক স্ত্রী বুকে পাথর বেঁধে নেয়, চোখের পানি ফেলায়, বালিশে মুখটা গুঁজে, স্বামীকে কিছুই বলতে পারে না, স্বামী মদ পান করে আসে আর হুমড়িয়ে সেই স্ত্রী কাঁদে, তাদের চোখের পানিটা তোমার উপরে কাহার হয়ে পড়বে। তুমি কখনো জান্নাতের আশা করো না, তুমি কখনো ভালো জিনিসের আশা করো না। তাদের বাড়ি থেকে আল্লাহ বরকত তুলে নেয়। যে বাড়িতে মানুষ মদ পান করে, যে লোকটা ড্রিঙ্ক করে, তার বরকত আল্লাহ তুলে নেয়। যে লোকটা গাঁজা ভাং খায়, আল্লাহ তার বরকত শুনেন কতগুলো বরকত তুলে। 1 নম্বর, যখন কোনো মানুষ পাপ করতে শুরু করে, আল্লাহ তার হায়াতকে কমিয়ে দেয়। আল্লাহ তার হায়াত কমিয়ে দেয় আর তার ব্যাঘাতে মৃত্যু ঘটিয়ে দেয় আল্লাহ তাআলা। ব্যাঘাত মানে শুনেলেন, আল্লাহ তাআলা আপনাকে তওবা করার সুযোগ দিবে না। অনেক নামাজি মুসল্লি দেখেছেন বিছানায় পড়ে থাকে না কথা বলেন, থাকে না? ক্যান্সার হয়েছে, ব্রেন টিউমার হয়েছে, পায়েতে আঙ্গুলে ক্যান্সার হয়েছে, বিছানায় পড়ে আছে, শুয়ে শুয়ে বলছে আল্লাহ ক্ষমা করে দাও, ইস্তেগফার করার সুযোগ দেয়। যারা বিছানায় পড়ে থাকে কিছুদিন পরে মারা যায়, তাদের মরার আগে আল্লাহ তাআলা তাদের সব গুনাহগুলো ক্ষমা করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এখন নতুন আল্লাহ মৃত্যু দিয়েছে, দেখেছেন নতুন মৃত্যু কি? প্যাক ফুঁক কি হবে বলে পড়ে মুড়ে গেল। তার নাম হচ্ছে হার্ট অ্যাটাক। কি? হার্ট অ্যাটাক। হার্ট ফেলু মুড়ে পাক ফুক কি হবে মুখে বাপ মরে গেছি, যা এক্ষুনি দেখলাম যে এগুলি চা খেলে বলে চলে গেছে, কোনো অসুবিধা নাই। আর বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। জানেন আমাদের দেশে অনেক লোক বুঝে না। আপনি জানবেন, শুনেলেন যাদের রোগ হয়েছে, কারোর সুগার, কারোর প্রেশার, কারোর ক্যান্সার, কারোর অন্য কোনো রোগ হয়েছে, যাদের রোগ হয়েছে তারা শুকর আদায় করবেন আল্লাহর। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আপনার রোগ হয়েছে মানে আপনি আল্লাহর কাছে শুকর আদায় করুন। এই রোগের দ্বারা আল্লাহ মানুষের গুনাহকে মাফ করে। আল্লাহ গুনাহকে মাফ করে দিবে আপনার মৃত্যুর আগে পর্যন্ত। আপনি বিছানায় পড়ে আছেন, অনেক মেয়েরা ধিক্কার করে, অনেক মানুষ ধিক্কার করে, আল্লাহ তুমি আমাকে তুলে নাও। মৃত্যু যতক্ষণ পর্যন্ত না আসছে, একটা সেকেন্ড বাকি থাকতেও তোমার মৃত্যু হতে পারে না। এরপরে বলে দিই আমার ভাই, শুনে রেখে দেন, বুখারী শরীফের রওয়ায়েতে আছে, আমার নবী, বিশ্ব নবী, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়াফাতের সময় আপনার চোখ দিয়ে পানি আসবে। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে খালি কেঁদেছেন উম্মত আর উম্মতির জন্যে। তার উম্মতি আমরা। মুসলমান কখনো চুরি করতে পারে না, মুসলমান কখনো সুদ খেতে পারে না, মুসলমান কখনো মিথ্যা কথা বলতে পারে না, মুসলমান কখনো পাপ কাজ করতে পারে না, মুসলমান কখনো কারো ক্ষতি করতে পারে না, মুসলমান উপকার ছাড়া পরের ক্ষতি করতে পারে না। ওই জন্য তো আল্লাহ নবীর হাদিস, তোমার বাড়ির পাশে যদি কোনো অমুসলিম বসবাস করে, তুমি দেখো না কোন জাতের, সে সাঁওতাল না আদিবাসী, না সে মুচি, না সে দাস, না সে রয়, না কোন জাতের, দেখো না সে কোন জাতের। যদি সে ক্ষতিগ্রস্ত হয়, সে যদি ক্ষুধার্ত হয়, খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। এটাই হচ্ছে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক এবং চরিত্র। তুমি দেখো না কোন তার পাশে দাঁড়াও। বিপদে পড়লে তোমার প্রতিবেশী তোমার কাছ থেকে যতক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়, তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। তোমার পরিবার, তোমার স্ত্রী, পুত্র, পরিজন যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে ভালো জিনিসটা না পাবে, তোমার কাছ থেকে খুশি না হবে। আমার ভাই, আমরা মুমিন হয় আবার স্ত্রীর উপরে অত্যাচার করে, পরিবারের উপরে অত্যাচার করে, মা বাবার উপরে অত্যাচার করে, নিজের সন্তানের উপরে অত্যাচার করে, নিজের প্রতিবেশীর উপরে অত্যাচার করে, কখনো নয়। শুনে নেন, কেউ অত্যাচারী হবেন না। আল্লাহ মজলুমের দোয়াকে আল্লাহ কবুল করে নেয়। আল্লাহ যারা মজলুম হয় তারা যদি আল্লাহর কাছে চোখের পানি ফেলিয়ে দেয়, আল্লাহ এত অত্যাচার সহ্য হচ্ছে, জেনে রেখে দিবেন, হয় ওই গ্রামটা ধ্বংস হয়ে যেতে পারে, নাইলে ওই এলাকা আল্লাহ ধ্বংস করে দিতে পারে। তা না হলে যে অত্যাচারী তাকে আল্লাহ ধ্বংস করে দিতে পারে, তার পরিবারকে ধ্বংস করবে, এমন ভাবে করবে তোমার আওয়াজ উঠবে না। আল্লাহর মানে আওয়াজ উঠে না। পৃথিবীর যতগুলো বেঈমান কাফের আমার আল্লাহকে চ্যালেঞ্জ ছুড়েছেন, আল্লাহ সকলকে নিস্তে নাবুদ করেছে, সকলকে আল্লাহ তাআলা মাটির সাথে মিশিয়ে দিয়েছে। তার 1 নম্বর দলিল, আব্রাহা বাদশা
যে কাবা ঘরকে ভাঙতে এসেছিল, কাবা ঘরকে গুড়িয়ে দেবো, এমনি আসেনি, হস্তি বাহিনী নিয়ে এসেছিল। কোরআনে আছে আলাম তারা কাইফা আলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে আমার নবী শোনো, যারা কাবা ঘরকে ভাঙতে এসেছিল তাইরান আবাবিল, আমি তাদের উপরে মিসাইল ফেলিনি, ফেরেশতা পাঠাইনি, ছোট্ট ছোট্ট পাখিকে অর্ডার করেছি, তোমরা মুখে করে পাথর তুলো আর আসমান থেকে নিক্ষেপ করো। হে আমার নবী, ওই হস্তি বাহিনীকে কাবা ঘরে পৌঁছানোর আগে আমি তাদেরকে ধূলিসাৎ করে বাটির সাথে মিশিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যদি ছোট্ট পাখির দ্বারা একটা হস্তি বাহিনীকে, একটা সৈন্য সামন্তকে আল্লাহ যদি মিটিয়ে দিতে পারেন, আল্লাহ শক্তি সম্পর্কে আপনাদের জ্ঞান নেই। শুনে রেখে দেন, আল্লাহ তাআলা এত বড় শক্তিশালী। আপনি কত ফুটের মানুষ? আমাদের দেশে যদি খুব বড় হয় 5 ফুট 10 ফুটের মানুষ হবে। কোরআনে আছে ওয়াসামুদ আল্লাযীনা জা বুসাখরা বিল ওয়াদ। এই জাতির পূর্বে এমন এক জাতি আল্লাহ পাঠিয়েছিলেন যাদের শরীর 17 ফুট 18 ফুট লম্বা, সুঠাম, যারা পাহাড়ের চাং কেটে, বড় বড় পাথরের চাং কেটে বাড়ি বানিয়েছে আর জমিনের উপরে অহংকার করেছে। আল্লাহর আগুন, হাওয়া, বাতাস, পানি কেউ আমাদেরকে ধ্বংস করতে পারবে না। আল্লাহ পাহাড়কে অর্ডার করেছে দুদিক থেকে ধরো, তাদের ঘুমন্ত অবস্থায় ওয়া কাম মিন কারিয়াতিন আহলাকনাহা ফাজাআহা বাসুনা বায়াতান আও হুম কাইলুন। যারা মনে মনে ভাবছেন আল্লাহর আযাব এলে পালিয়ে যাব, আল্লাহ যদি ধ্বংস করে পালিয়ে যাব, আল্লাহর যদি আযাব আসে, শুনে রেখে দেন, আল্লাহ কোরআনে বলেছেন আমি যখন কোনো জাতিকে ধ্বংস করি নির্দিষ্ট সময়ে ধ্বংস করি। কখন? ওয়া কাম মিন কারিয়াতিন আহলাকনাহা ফাজাআহা বাসুনা বায়াতান আও হুম কাইলুন। তারা যখন গভীর নিদ্রায় থাকে, তাতে দ্বিপ্রহরে মানে দুপুর বেলায় কিংবা রাত্রিতে যখন তারা ঘুমন্ত অবস্থায় থাকে, আমার আযাব তাদেরকে অ্যাটাক করেছে। হযরতে শোয়েব নবীর কওম ক্বালাল মালাউল্লাযীনা ইসতাকবারু মিন কওমিহি লা ইন ইত্তাবাতুম শুআইবান ইন্নাকুম ইদাল লাখাসিরুন। আমার কোরআনকে হে নবী জিজ্ঞেস করো, আমি শোয়েব নবীর কওমকে যখন তারা বললে তোমরা যদি শোয়েবের আল্লাহকে বিশ্বাস করো, শোয়েবকে যারা নবী বলে বিশ্বাস করবে তাদেরকে ক্ষতিগ্রস্ত করা হবে, কতল করা হবে, তাদেরকে মার্ডার করা হবে। আল্লাহ বললেন এত বড় চ্যালেঞ্জ, হে আমার শোয়েব নবী, তোমার উপরে যারা ঈমান এনেছে তাদেরকে নিয়ে সরে যাও। আল্লাহ কি করবেন? বলে সকালে উঠে দেখবে। শোয়েব নবী সকালে উঠে যখন দেখলেন, তখন চোখ দিয়ে খালি দরদর করে পানি ফেলিয়েছিলেন। রিওয়ায়েতে আছে সেই জায়গাটা দেখে মনে হয়নি এখানে কোনো জনবসতি ছিল, আমি খেলার মাঠের মতো করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। শোয়েব নবীর কওমকে খেলার মাঠের মতো করে দিয়েছি ভূমিকম্পে ধ্বংস করে। জেনে রেখে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে নবীজির কাছে আয়াত পাঠালেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাশ শাআতি শাইউন আযীম। হে আমার নবী শোনো, পৃথিবীর মানুষকে বলে দাও যেদিনে কিয়ামত সংগঠিত হবে, জালজালা মানে হচ্ছে ভূমিকম্প। ভূমিকম্পতে গোটা পৃথিবীটা তছনছ করে দেব। আমার নবী বিশ্ব নবী কেঁদেছেন আর আল্লাহকে বলেছেন ইয়াউমা তারাউনাহা তাদানু কুল্লু মুরদিয়াতিন আম্মা ওয়াদাত ওয়া তাদা কুল্লু দাতিন হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। ওগো আল্লাহ, সেদিনে পৃথিবীর নারী পুরুষের অবস্থাটা কেমন হবে আমার আল্লাহ বর্ণনা করলেন। শুনে নাও, সেদিনে এমন অবস্থা হবে, দুধ পিলানে वाली মা বাচ্চাকে দুধ পান করাবে, বাচ্চা বিছানায় পড়ে থাকবে, মা রাস্তায় রাস্তায় ছুটবে। 3 মাসের বলো 4 মাসের বলো 5 মাস 9 মাসের গর্ভবতী, তারা আল্লাহর আযাবের ভয়ে নিজেদের বাচ্চা প্রসব করে ফেলবে আর বাচ্চা রাস্তায় পড়ে যাবে, তারা রাস্তায় ছুটতে থাকবে। শুধু তাই নয়, হে আমার নবী, নারী পুরুষের অবস্থা হবে যেমন মাতাল মদ খেলে পাক খেয়ে খেয়ে পড়ে যায়, ওই রকম মানুষ মাতালের মতো ঘুরে ঘুরে পড়ে যাবে, পালাবার রাস্তা পাবে না। কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার। সেদিনে মানুষ কাঁদবে কিয়ামতের দিনে আর ভাববে কোথায় পালালে বাঁচি, কিন্তু নিজের রবের কাছে দণ্ডায়মন ছাড়ায় আল্লাহর কসম আর কোনো উপায় থাকবে না। সবাই নিয়ত করে নেন কিয়ামতের দিনটা যেন আমাদের আসানো হয়। যারা মনে মনে ভাবছেন আল্লাহ আমাদের বিচার কেমন করে করবেন, আল্লাহ বলছেন হে নবী বলো আমি মানুষের হিসেব কেমন ভাবে নেব। নারী পুরুষেরা, মায়েরা, বোনেরা ভালো করে
করে শুনবেন, যারা পাপেতে লিপ্ত আছেন, যারা ভাবছেন আমি পাপ করি, পৃথিবীর কেউ দেখে না, আমার প্রতিবেশী জানে না, আমার স্বামী জানে না, আমার সন্তান জানে না, সেই মায়েরা শুনবেন, যে বাপেরা পাপ করেন, যে স্বামীরা ব্যভিচার করেন, যে স্বামীরা মদ পান করেন, আর মনে মনে ভাবেন আমার প্রতিবেশী জানে না, আমার আত্মীয়রা জানে না, তারা কান খুলে শুনে নাও। আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বললেন, হে নবী, আমি কেমন ভাবে মানুষের কাছে হিসেব নেব? কোরআন নকল করছে, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। প্রত্যেকটা মানুষের হাতে তাদের আমলনামা ধরানো হবে, আর আল্লাহ বলবে পড়ো। তুমি নিজের মুখে প্রকাশ করো তোমার পাপগুলো, তোমার গুনাহগুলো, তুমি নিজের মুখে বলো কোন জায়গায়, কোন সেকেন্ডে, কত মিনিটে তুমি কোন স্থানে পাপ করেছো। পাই টু পাই লেখা থাকবে, মানুষ নিজের মুখেতে প্রকাশ করবে। মানে তাদা পাইনা মায়াতাদি লিনাফসি। হে আমার নবী বলো, যারা হিদায়াত প্রাপ্ত হয়েছে তারা নিজের জন্য হয়েছে। ওমান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন ওয়িজরা উখরা ওয়ামা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবাসা রাসূলা। হে আমার নবী, আর যারা পদভ্রষ্ট হয়েছে তারা নিজের জন্য পদভ্রষ্ট হয়েছে, আর কিয়ামতের দিনে তাদের জন্য কোনো সুপারিশকারী থাকবে না। যারা পদভ্রষ্ট হবে, পাপী হবে, যারা গুনাহগার হবে, তাদের জন্য কোনো সুপারিশকারী থাকবে না। আমার নবী, বিশ্ব নবী সুপারিশ করবেন তাদের জন্য যারা মুমিন হবে। ইমানের একটু কমজোরি থাকবে, একটু তাদের নামাজে কমজোরি থাকবে, আল্লাহ বলবেন, আমার নবী বলবেন, এগুলো হচ্ছে আমার উম্মত উম্মতি। আল্লাহ একটু কমজোরি ছিল, আপনি পেরিয়ে যেতে পারেন। কিন্তু যদি কেউ বেঈমান নেমখারাম হয়, পাপেতে ডুবে থাকে, কিন্তু সেদিনে তোমার জন্য কোনো সুপারিশকারী দাঁড়াবে না। আর আল্লাহ কোরআনে বললেন, তার জন্য কোনো সুপারিশ আমার কাছে কাজে লাগবে না। তাই সবাই নিয়ত করুন, আজ থেকে আমরা নেক হব, ভালো হব, আল্লাহর কাছে কান্নাকাটি করব। মায়ের দিকে বলবো নামাজি হও, দিনদার হও, মুসল্লি হও, আর তোমরা নিজেদিকে পর্দায় রাখো। স্বামী যদি 1 টাকা ইনকাম করে, তার মধ্যেই তোমরা সন্তুষ্টি প্রকাশ করো। স্বামীর যদি 100 টাকা রোজগার হয়, যে নারীরা স্বামীর অল্প পয়সাতে সন্তুষ্টি প্রকাশ করে, সেই মায়েরাই হচ্ছে মুমিন। আর যারা মনে মনে ভাবে আমার স্বামীর ইনকাম নাই, আমাকে বেরুতে হবে, বন্ধন লোন নিতে হবে, ঘরেতে টিভি নাই, বন্ধন লোন নিয়ে টিভি লব, ঘরেতে ফ্রিজ নাই, বন্ধন লোন নিয়ে ফ্রিজ রব, আমার বিটির জন্য এটা কিনতে হবে, বন্ধন লোন নেব। আমার ভাইয়েরা শুনে রেখে দেন, যারা বন্ধন লোন নাও, যারা গ্রুপ লোন নাও, এগুলো হচ্ছে শয়তানের এক একটা হাতিয়ার। কেমন করে মুসলমানদের নারীরা জাহান্নামে প্রবেশ করবে। যদি কেউ বলেন, অনেক ভাইয়েরা মনে মনে করে আপনার মেয়ে শিক্ষা অর্জন কি করে করবে, শুনে নেন। সব থেকে বেশি শিক্ষিত ছিল মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি এমনি শিক্ষিত নয়, পৃথিবীর আজ পর্যন্ত কোন নারী, একটা নারীকে বার করে নিয়ে এসো আপনার এই আলীনগরে, শুধু নয় সোৎসাল এলাকাতে, গোটা বীরভূম ডিস্ট্রিক্টে একটা হাফিজা মেয়ে নিয়ে আসুন, একটা মৌলবি পাস করা মেয়ে নিয়ে আসুন, সে যদি 40 থেকে 50টা মুখস্থ হাদিস ইবারত শোনাতে পারে, সেই মেয়ের আমি জুতোর মালা পরব। কিন্তু শুনে নাও, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা দুটো নয়, 40,000 হাদিস বর্ণনা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, 40,000। আর আমাদের মায়েরা বলছে, আমাকে শিক্ষা অর্জন করতে গেলে জিন্সের প্যান্ট আর গেঞ্জি পরে যেতে হবে। আমাদের দেশের অনেক মেয়েরা ভুরু ফিল আপ করে, করে না? করে না? যে মেয়েরা ভুরু ফিল আপ করো, যে মেয়েরা গায়ের লোম তুলো, শুনে রেখে দাও, তারা জান্নাতের খুশবু পাবে না। এই মায়েগুলো জাহান্নামের খোরাক। এই মায়েরা যারা শরীরের বগল আর লাভির নিচের বাদ দিয়ে যে মেয়েরা বাকি জায়গার চুল কাটে কিংবা চুল তুলে, হারাম। কাদের জন্য বললাম? মায়েদের। আর পুরুষ হচ্ছে মোষ ছোট, নখ ছোট, দাড়ি বড়, বগল আর লাভির নিচে চুল 40 দিন আগে পরিষ্কার করো, সপ্তাহে 1 দিন নখ কাটো। সবাই কাটবেন? জোরে বলুন ইনশাল্লাহ। এটা নবীজির সুন্নত, সপ্তাহে 1 দিন। আর কেউ যদি প্রতি সপ্তাহে বগলের আর লাভির নিচে চুল পরিষ্কার করেন, তো সে আরো বেশি লাভবান। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু মিনিমাম টাইম হচ্ছে 40 দিন। 40 দিনের আগে আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে।
মায়েরা এবং ভাইয়েরা শুনে রেখে দিন। দ্বিতীয় নম্বর, এখন অনেক জায়গা থেকে আমার কাছে ফোন আসে। আমি শুয়েছিলাম কামরায়, আমার কাছে একটা ফোন এলো হাওড়া ডিস্ট্রিক্ট থেকে। হুজুর কিছু প্রশ্ন ছিল। কে, কোন জায়গায় বাড়ি, নাম বলল, বলো কি প্রশ্ন। বলছে আচ্ছা আমরা শুনছি অনেক মেয়েরা বলছে, ফতোয়া দিচ্ছে আমাদের এখানে যে শাড়ির ভেতরে জাঙ্গিয়া না পড়ে নামাজ হবে না। আমি বলি সে তো আমার গ্রামে একজন আমাকে প্রশ্ন করছে, আমার ভাই হয়, যে আচ্ছা কবরস্থানে গেলে ইয়াসিন ভাই লুঙ্গির ভেতরে আন্ডার প্যান্ট পরেই যেতে হবে? আমি বলি তুই শুধু আন্ডার প্যান্ট পরে যাবি। কি উত্তর দেবো বুঝতে পেরেছেন না? লুঙ্গি শুনে রেখে দেন, আমরা লুঙ্গি সেলাই করা পড়েছি না পড়িনি? হাজিরা যে এহরাম বাঁধে সেটা ফাড়া না সেলাই করা বাবা? জিজ্ঞেস করবেন হাজি সাহেব দিকে, ফাড়া এহরাম বাঁধে, এহরামটা ফাড়া থাকে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাড়া লুঙ্গি পরতেন, ফাড়া কাপড়। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বুঝলেন? কোন সাহাবী, শুনে রেখে দেন, যদি কারোর কোনো মেয়ে যদি পরতে চায় গেঞ্জি কিংবা চাড্ডি পরতে চায়, পড়াটা পাপ লয়, পড়া ভালো, সে পড়তে পারে। যদি কেউ না পড়ে তার নামাজ হবে না। যে মেয়ে ফতোয়া দিবে সেই মেয়েটা গুনাহগার। শুনে রেখে দিন, সেই মেয়েটা পাপী এবং গুনাহগার। অনেক মেয়েরা ফতোয়া দিচ্ছে শাড়িতে নামাজ হবে না, অনেকজন বলছে সালোয়ার কামিজ পরতে হবে, অনেকজন ফতোয়া দিচ্ছে সালোয়ার কামিজ ইসলামের পোশাক। কেউ যদি হাদিস থেকে প্রমাণ করাতে পারে যে সালোয়ার কামিজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরতে বলেছেন, তার জুতোর মালা পরবো সেই মুফতির আর সেই মুলবির। সালোয়ার কামিজটাও হারাম হয়ে যাবে তখন যে মেয়েরা সালোয়ার কামিজ পরে উন্না লাই না, সেটাও সালোয়ার কামিজ পরা তার জন্য হারাম। বুঝতে পেরেছেন না পারেননি? সালোয়ার কামিজ পরো আর যাই পরো, তোমাকে শরীর ঢাকতে হবে মাথা থেকে পায়ের নিচু পর্যন্ত। তুমি বস্তা দিয়েও ঢাকতে পারো আর তিরপল দিয়েও ঢাকতে পারো। বুঝতে পেরেছেন না পারেননি? হাতের কবজি পর্যন্ত, মাথার ওপর থেকে চুলের নিচে থেকে শুরু করে পায়ের টাকনুর নিচে পর্যন্ত পরপুরুষের সামনে তোমরা ঢেকে নেবে। এরপর বলে দিই আপনাদিকে, আমাদের সমাজে একটা এখন নতুন কি বললেন ফতোয়া বার করছে। কিছু এঁটে পাকা আছে। এঁটে পাকা জানেন? এঁচড়ে পাকা, এঁচড়ে পাকা জানেন না? কলা দেখবেন হলুদ হয়ে যায় পাকার আগেই, সময়ের আগেই। কিসে হয়? রোদেতে, অতিরিক্ত রোদ খেয়ে গেলে। তো আমাদের দেশে কিছু আছে দুদিন নামাজ পড়ে এঁচড়ে পেকে যাচ্ছে, দিয়ে ফতোয়াবাজি করছে। তাদেরকে বলি, আমাকে একজন প্রশ্ন করলে, প্রশ্ন রেখেছিল মুর্শিদাবাদে, যে কেউ কেউ বলছে বৌমাদের জন্য শ্বশুর শাশুড়ির খিদমত করা এ হাদিস কোরআনে কোথাও নাই। বলছে কেন বলছে? এই এঁটে পাকাগুলো চাইছে আমার বউকে সেফটি করব, যাতে আমার বউকে কাজ করতে না হয়। শুনে নাও, কোরআনটা ভালো করে শুনবেন। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। সূরা বনী ইসরাঈল 15 পারা। যাদের বাড়িতে কোরআন আছে খুলবেন, সেই গভেট দিকে বলছি, মানেটা পড়বে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী বলো তোমার উম্মতিকে, পৃথিবীর মানুষকে, তোমার মা বাবা যখন বৃদ্ধকালে বৃদ্ধাক্যে পৌঁছাবে, তোমাদের যেমন শিশুতে লালিত পালিত করে খিদমত করেছে, তোমরা ওইভাবে বৃদ্ধ মা বাবার খিদমত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে তোর বউ তোর থেকে আলাদা নাকি? তাকে বিয়ে করে বৌমা করে তোর। শুনে রেখে দেন, ফতোয়াটা কোথায় হবে? যদি কোনো যুবক শ্বশুর থাকে, যুবক শ্বশুর মানে বুঝতে পেরেছেন, যদি শ্বশুরের যৌবন থাকে, সেই শ্বশুরের শারীরিক খিদমত বৌমায়ের জন্য করা হারাম। কি বললাম? আবার যদি যাদের বুঝে আসবে না, ইউটিউব খুলবেন, এমডি আব্দুল্লাহ আছে, আমার চ্যানেল আছে মোল্লা ইয়াসিন, আমার এমডি রিজওয়ান ভাই আছে, ইসলামিক আছে, অনেকগুলো চ্যানেল এসছে আছে। এগুলো খুলে আবার শুনে নেবেন। যদি শ্বশুর যদি যুবক হয়, শ্বশুরের বয়স যদি কম হয়, যৌবন থাকে, সেই শ্বশুরের সামাজিক খিদমত করতে পাবে, শারীরিক খিদমত করা হারাম। শারীরিক খিদমত করা কখন জায়েজ হবে? শ্বশুর যদি অ্যাক্সিডেন্ট হয়, শ্বশুর যদি অসুস্থ হয়, তখন শ্বশুরের গা ধুইয়ে দেবে, শ্বশুরের পায়ে তেল দিয়ে দেবে,
তখন জায়েজ আছে। কিন্তু যদি শ্বশুর সুস্থ থাকে আর যদি যৌবন থাকে, সেই শ্বশুরের শারীরিক খিদমত করতে পাবে না। বাকি ভাত দেওয়া, গোসলের পানি দেওয়া, গামছা দেওয়া, সামাজিক খিদমতটা করতে পাবে। আর যদি কেউ বৃদ্ধ বাবা হয়, যদি যৌবন শেষ হয়ে যায়, 70 পেরিয়ে যায়, তার অবশ্যই অবশ্যই বৌমা খিদমত করবে, মায়ের খিদমত অবশ্যই করবে। কিন্তু আমাদের দোষ কি জানেন? মায়েদের একটা দোষ কি বুঝলেন? ঘর থেকে যখন বাপের বাড়ি যায়, তখন ভাই আর ভাবিকে বলে যায়, ভাই মায়ের খেয়াল রাখবি লাই। ভাবিকে বলে, ভাবি মাকে দেখবে, ভালো করে খিদমত করবে। আর গিয়ে শাশুড়ির পোঁদে জাল দিচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? রাগ করো না, বাস্তব বলছি। তবে একটা কথা বলে যায়, আমার মায়েরা, শাশুড়িরা মনে মনে করবে আচ্ছা দিলে এলো বৌমা দিকে, কিন্তু এরপর শাশুড়িরা শোনো, আমাদের সমাজে কিন্তু ঝগড়া শুরু হয় শাশুড়ির কাছ থেকে। কোথা থেকে হয়? কোথা থেকে হয়? শাশুড়ির কাছ থেকে। যারা শ্বশুর আছেন তারা ভালো করে শুনবেন। শাশুড়ির কাছ থেকে এই জন্য শুরু হয়, 3 দিন পরে নাইলে 1 সপ্তাহ পরে আডমোংলা করে নতুন বৌমাকে নিয়ে এসছে। বৌমাকে বললে, মা 2টি চাল ধুয়ে নিয়ে এসো তো। খোদা খাস্তা, মানুষ মাত্রে ভুল হতে পারে, চাল ধুতে গেছে কলে, 2টি চাল পড়ে গেছে। শাশুড়ি কিভাবে বলবে, মা এইভাবে চাল ধুও না, হ্যাঁ তোমার আব্বা দেখলে রাগ করবে, ছেলে দেখলে রাগ করবে, এক কাজ করো, ঠিক আছে অসুবিধা নেই, ওগুলো গরুর ডাবাই নাহলে ছাগলের ডাবাই দিয়ে দাও। কিন্তু আমাদের দেশে শাশুড়ি আছে, যদি একটু চাল পড়ে যায়, তোমার মা কাজ শিখয়নি ওরকম করে কাজ করছে, বলে এলে তোর মা পিছা তুই করগা। ঝগড়া কোথা থেকে শুরু হলো? ওইখান থেকে। তুমি যদি মা বলো, তোমাকে মা বলতে বাধ্য হবে। আর তুমি যদি দাঁত খিচাও, তো তোমাকেও দাঁত খিচাতে বাধ্য হবে। সবে শুনিলেন, আমার একটা জলসাই আছে, কি বুঝলেন? আজকে আবার আমি আলীনগরের মা দিকে শুনিয়ে যাই। দেখবেন আমাদের কাছে বেশিরভাগ মৌলবীদের, হুজুরদের কাছে কি প্রবলেম আসে বলুন? তাবিজ। শাশুড়ি বউ যেন মিল থাকে, আমার শাশুড়ি যেন আমার বশের হয়, আমার বৌমা যেন আমার বশের হয়। অনেকজন আসে আমার মাদ্রাসায়, আমি গেটের সামনেই ক্লাস করি, আমার কামড়া মাদ্রাসার গেটে ঢুকি, কখনো আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, যাবেন বলুন ইনশাল্লাহ। তো সকালবেলায় আমি এক তো জলসা করে এসছি, ঘুম নাই, ক্লাসে বসেছি, মিজাজ খুঁটিয়ে আছে, কামরায় শুয়ে আছি, যে ঘন্টা পড়বে বাইরে বেরোবো ক্লাসে। তো দেখছি একটা বুড়ি মেয়ে গায়ের এসে বসে আছে, বলছে ইয়াসিন বাপকে ডেকে দাও তো। একটা ছেলে এসে, হুজুর একজন এসে বসে আছে, বুড়ি মা। আমি এত সকালে কি হয়েছে রে? বেরিয়ে বললাম, কি হয়েছে দাদি? বিরাট গোলমাল বা, এত সকালে না হলে আসি। কি হয়েছে বা? বলছে প্রত্যেক দিন আমার ঘরে বৌমাদের সাথে ঝগড়া বা, আর আমার বৌমার আমাকে এত গাল দিচ্ছে। আমরা তুমি কি করো? বলে আমু সুমানে চালায়, মানে সেও কম লয়। কি বুঝলেন? কি করতে হবে? বলছে বাপ এমন তাবিজ দাও যেন গাল বন্ধ হয়ে যায়। কি বুঝলেন? কোথায় গেল ভাই? পারবেন তাবিজ দিতে গাল বন্ধ? গালমন্দ তাবিজ শুনেছেন? মৌলবি কটা সব খেপে যাবে, ইমাম কটায় ওই তাবিজ কোথায় আছে বে? আমি মনে মনে ভাবলাম, আল্লাহ এই তাবিজ পাবো কোথায়? কিন্তু তাবিজ শুনেলেন, যারা ইমাম সাহেব ভাই আছেন তারা ভালো করে শুনেন। যদি কোনো ইমাম আর কোনো মৌলবি যদি বলে আমি তাবিজ ফাবিজ দিই না, এই পাড়ায় বলে বেড়াবে কি মৌলবি রেখেছিল কিচ্ছু জানে না। আমি দেখলাম আল্লাহ আমার চাকরির মাথা খাবে, তার থেকে বলে একটা তাবিজ। কামরার ভেতরে গিয়ে বড় পাড়া একটা সাদার কাগজ ছিঁড়ে এরম মোটা পাড়া করে নিয়ে এলো, এরম করে দিয়ে এরম মোটা পাড়া। হেবা এত বড় তাবিজ! আমি বললাম গালের লয়, ওই জন্য একটু বড় পাড়া, গালের যে কি করবো বা? আমি বললাম তোমার বৌমা যখন গালি দেবে, তুমি দরজা বন্ধ করে ডাঁটে করে টিপে বসে থাকবে, কাজ হবে না, তুমি যাও, কাজ হয়ে যাবে। চলে গেল মাল্লিয়ে। ওরে বাবা রে, তাবিজটা যখন লিখছে বুঝে এরকম করছে মুখে, দিয়ে কোঁচড়ে গুঁজে নিলে চলে গেল। 1 সপ্তাহ পরে, 3 দিন পরে ঝগড়া শুরু, বৌমারা ঝেড়ে গালি দিচ্ছে, আর এই কামরার ভেতরে দরজা বন্ধ করে দাঁতে করে টিপে বসে আছে। এই বৌমারা বাইরে চিন্তা করছে, আল্লাহ এত অ্যাকশন দিচ্ছি, রিয়াকশন নাই কেন? থাকবে কি করে? আমি তো মুখে মাল গুঁজে দিয়েছি, কথা বলতে পারবি না, গাল বন্ধ। 3 দিন গেল, 1 সপ্তাহ, 1 মাস চলে গেল। বৌমারা ভাবলে হ্যালো, ওকে অত গাল দিচ্ছি, কথাই বলে না, ওকে আর বলে লাভ নাই, গাল বন্ধ হয়ে গেল। তারপরে আমাকে ফোন করেছে, হুজুর তাবিজ মারাত্মক কাজে লেগেছে। আমি বললাম মালটা খুলে দেখো, গুটাই ফাঁকা।
খুলে দেখেছে কিছুই লেখা নাইলো। আমাকে বলছে হুজুর ভেতরে তো কিছুই লেখা নাই, কাজ কি করে হলো? আমি বললাম শুনে নাও, বৌমা যদি গরম হয় শাশুড়ি চুপ করে যাও, আর শাশুড়ি গরম হলে বৌমারা চুপ করে যাও, সমাজে শান্তি আসবে। আরবি কিতাবে একটা ঘটনা এসছে, একটা নদীর ওপরে একটা গাছ ভেঙে পড়েছে, নদীর এপার থেকে ওপার, দুদিকে দুটো শিয়াল চেপেছে, মধ্যেখানে হাজির। ও বলছে তুই পেছনে যা, ও বলছে তুই পেছনে যা, কোনো মাল পেছুবে না। বলে এক কাজ কর, দুজনে মিলে একটু পেছনে চল, ছুটে এসে ধাক্কা মার, যে থাকবে সে পেরিয়ে যাবে, যে পড়বে সে মরে যাবে। আচ্ছা আপনারা বলুন দুটো মাল মরবে না মরবে না? মরে যাবে। ধাক্কা মেরেছে, দুজনাই পড়েছে, একজনকে পেছুতেই হবে। আমার মায়েরা, যদি বৌমারা শোনো, শাশুড়ি যদি গরম হয় বৌমারা চুপ করে যাও, বৌমা যদি গরম হয় শাশুড়ি চুপ করে যাও। বাপ যদি দুটো বকে, বেটারা চুপ করে যাও, কথা বলো না, সহ্য করে সবর করে নাও। সবরের ফল মিঠা। আমাদের সমাজে দ্বন্দ্ব বেড়ে যাওয়ার কারণ ইগো। কেউ কারোর থেকে আমরা কম নই। একজন না হারা পর্যন্ত কখনো ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ না থামার কারণ হচ্ছে ইগো। ইগো কাজ করছে। ইউক্রেনের প্রেসিডেন্ট বলছে আমি ছেড়ে কথা বলবো না, আর রাশিয়া বলছে তোকে ধুলিস্যাৎ না করে ছাড়বো না। এই দুজনার ইগোর কারণে যুদ্ধ বন্ধ কখনোই হবে না। ইগো একজনা যতক্ষণ পর্যন্ত না হার মানছে, না চুপ করছে, ততক্ষণ পর্যন্ত যুদ্ধ কিন্তু বন্ধ হবে না। আমার মায়েরা, ওই জন্য বুঝিয়ে দেবো। আহা, একটা কথা শাশুড়ি দিকে বলবো, বৌমা 18 বৎসর বুকে করে পেলে, যে বাপ পাঠিয়ে দিয়েছে, যে বাপ তোমার ঘরে দিয়েছে, তুমি বিটির মতো করে নাও। আর বৌমা দিকে বলবো শোনো, আমাদের ছেলেদের একটা রোগ আছে, বাপকে বলে ও শোনো, আর শ্বশুরকে বলে শ্বশুর আব্বা। সিউড়িতে আপেল কিনছে, বুঝে এটা কত কেজি? বলে এটা 150 টাকা। আর ওইটা? বলে ওটা 70 টাকা। বলে এইটা 1.5 কেজি দে, আর ওইটা 1 কেজি দে। ওই 70 টাকারটা বাপের জন্য, মায়ের জন্যে, আর 1.5 কেজিটা শাশুড়ির জন্যে। ঝাঁটা খাবি কপুরে। 1.5 কেজি যদি 150 টাকা তালিস, বাপের জন্যেও 1.5 কেজি লে। ওই 150 টাকাটা যদি পয়সা না থাকে 700 করে ভাগ করে লে, 750 করে। কিন্তু যে বাপ, শুনে রেখে দেন যুবকরা যারা বাপের সঙ্গে খারাপ ব্যবহার করো, যে বাপ বাজারে যাওয়ার পরে ব্যবসা করতে গেছে, মোহাম্মদ বাজারে সবজি বেচতে গেছে, ভোরের বেলায় 10টা পর্যন্ত সবজি বেচে, যখন ভোগ লেগেছে জিলাপির দোকানে জিলাপি কিনেছে, খাবো বলে জানে দিবে, মনে পড়েছে আমার বাড়িতে আমার আব্দুর রহমান আছে, নিজের জানে দেয়নি, বাড়িতে এসে তোমার মুখে তুলে দিয়েছে। আর ঘরেতে স্ত্রীকে বলেছে আমাকে 2টি মুড়ি চিনি দাও, কিন্তু জিলাপি নিজের প্রাণে দেয়নি। আমার ভাইরা শোনো, রমজান মাসে আমাদের দেশে ফাঁস কাতারে নামাজ পড়ে, আর শাহরির সময় 2টো বুড়ি আর বুড়ো বাপ মা ঘরের এক কোণে পড়ে আছে। ফজরের সময় শাহরিতে তুমি তোমার বিবি ছেলে নিয়ে গরম ভাত দিয়ে ভাত খাচ্ছ, ঘি দিয়ে, গরম মাংস রান্না দিয়ে ভাত খাচ্ছ, গরম ভাত, আর বুড়ো বুড়ি মা বাপ চোখের পানি ফেলিয়ে ঠান্ডা ভাতগুলো খাচ্ছে। তোমার রোজা আল্লাহর বারগাহে কবুল হবে না। কেউ যদি কাবা ঘরের ফাঁস কাতারে গিলাফ ধরে কাঁদে আর মা বাপের সঙ্গে অপব্যবহার করে, পেরুবার কোনো রাস্তা পাবে না। যারা মা বাপের সঙ্গে অপব্যবহার করবে, শুনে রেখে দেন আমার নবী, বিশ্ব নবী, তাদের জন্য কিয়ামতের দিনে আল্লাহর কাছে সুপারিশ করবে না। আল্লাহ আমাদের সকলকে হিফাজত করুক, আমাদের মা বোনকে হিফাজত করুক, আমার ভাই, আমার সমস্ত ভাইকে হিফাজত করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাই, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। লাস্টে খালি একটা কথা বলবো আপনাদিকে, সেই কথাটা ভালো করে গৌর করবেন। আমরা সবাই হাত তুলে ইয়াকিন করি এই উলামাদের পাশে আমরা দাঁড়াবো। সকলে হাত তুলে বলুন ইনশাআল্লাহ। আমার ভাই, একটা কথা, দ্বিতীয় নম্বর, হাত তুলে বলুন, সামনে চৈত্র মাস আসছে না, আসেনি? চৈত্র মাস আসছে, পাথর চাবড়িতে গড়াগড়ি কে কে খাবেন? হাত তুলেন। বড় কষ্ট লাগে, রাগ করেন না। আমাদের দেশে একটা কথা বলে দিই, আমি যেটা বলেছিলাম না, অনেকজন আমাকে ইউটিউবে গালি দিয়েছে। আমার এই রিজওয়ান ভাই কই? রিজওয়ান ভাই কই? ওই তো আয় দেখেন, এই রিজওয়ান ভাই জলসাটা ছেড়েছিল, ও বেচারাও কম গালি খাই নাই, কি বুঝলেন?
আমি বলেছিলাম আমি মিথ্যা কথা বলিনি। যদি কোনো ভাই থাকেন, যদি মনে হয় মোল্লা বানিয়ে কথা বলছে ইয়াসিন সাহেব, আমি দাওয়াত দিয়ে যাচ্ছি, আমার মাদ্রাসায় এসি মেহমান খানা আছে, আমি মাদ্রাসার খানা খাওয়াবো না, আমার বাড়ির খানা খাওয়াবো, আমার 4 চাকায় নিয়ে যাব, সেই গ্রামটা ঘুরিয়ে আনবো। আমি বলেছিলাম না যে প্রত্যেকটা দরজায় একটা করে ঢিপি করা আছে, গোটা গায়ে পীর শুয়ে আছে, মুদবো কোথায়? কথাটা মিথ্যা নয়, সত্য কথা। ঘরের এগনেতে একটা ঢিপি, বাইরে একটা ঢিপি, খামারে আর একটা ঢিপি, পুকুরের পাড়ে আর একটা ঢিপি। শুধু তাই নয়, আমি মিথ্যা বলিনি। আমার বাম মৌলবী শওকত সাহেবকে জিজ্ঞেস করবেন যে আপনার ছেলে বলে গেছে আপনার নাম দিয়ে, আমি জানি না, আমার তখন জন্ম হয়নি। আমার আব্বাজি বলছে আমার গলসি থানায় আছে, আমার এলাকায় আছে। পীর সাহেব মারা গেছে, পীর সাহেবের মাজার হয়েছে, ওরস হয়। পীর সাহেবের বাড়িতে একটা কুকুর ছিল, কুকুর মারা গেছে, সেই কুকুরটারও মাজার করে আমাদের সমাজের লোক তারও ওরস করে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমি কখনো পীর বিরোধী নয়, এই উলামারা জানে আমি হচ্ছি পীরের বেটা, আমার বাপ পীর। একদিন আমার আব্বাজিকে বললাম, হযরত মোল্লা মুফতি ইউসুফ সাহেব তাউলি, বড় মুফতি সাহেব রহমতুল্লাহ আলাইহির খলিফা, তিনার খলিফা আমার আব্বাজি। আমি বললাম আপনি যে পীর হয়েছেন, কই লোককে বলছেন না তো যে আমি পীর হয়েছি? বলছে আমি পীরদের অবস্থা থেকে ভয় আর বলি নাই আমি পীর হয়েছি। বুঝতে পেরেছেন না? পারেন? শুনে রেখে দেন। বীরভূমে আমাদের মাথার তাজ, আমি লাস্টে বলে যাই, দুজনের জন্য দোয়া করবেন, আল্লাহ ইনাদের হায়াত দারাজ করুক। জোরে বলো আল্লাহুম্মা আমিন। একজন আছেন আমার মুফতি সাহেব, বাবাজি মুফতি দব্বির হোসেন সাহেব, আল্লাহ ওনার হায়াত দারাজ করুক। দ্বিতীয় নম্বর, আজকের এই জলসার যিনি মুখ্য সচিব, আমাদের মাতার তাজ হযরত মোল্লা বেল্লাল হোসেন সাহেব, আমার বাবাজি, আল্লাহ ওনার হায়াত দারাজ করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মোল্লা তাকিউদ্দিন সাহেব, ওনার সন্তান, ছেলে, ভালো আলেম, আমার খুব অন্তরের বন্ধু, কাছের মানুষ, এবং ফোনে প্রায় কথা হয়, এবং আমাদের মধ্যে হাসি মজাকু হয়, কথা হয়, অনেক কথা বলেন, এবং আমি আবার বুনাই বুনাই বলি। কি বুঝলেন? আব্বাজানের বন্ধুর মেয়ের সঙ্গে বিয়ে হয়েছে আমার এলাকায়, তো আব্বাজানি বিয়েটা ঠিক করেছিলেন মোল্লা তাকিউদ্দিন সাহেবের। ওই জন্যে আমি মজাকু করি, ভালোবাসি, অন্তর দিয়ে আমাকেও খুব ভালোবাসেন। অথচ আমি তাকিউদ্দিন সাহেবের ছাত্রের মতো। আল্লাহ ইলম দিয়েছে, আল্লাহ ইলমে বরকত দেখ। এই আমাদের মাথার তাজ, আমাদের আকাবির দিকে ভালো রাখুক। তবে একটা কথা বলি বাবা, পাথর চাবড়িতে যিনি শুয়ে আছেন বারহাত আল্লাহর ওলি, কিন্তু আমি বলি দেখো, আপনারা ইমানদারির সঙ্গে বলবেন আপনাদের কাছাকাছি, আমি গ্রামের নাম বলবো না, একটা জামানায় আজ থেকে 10 বছর আগে আপনাদের এলাকায় কোনো একটা গ্রামে আমাকে মারার জন্য উঠে পড়ে লেগেছিল, যে স্টেজ থেকে নামলেই মারবো। যাই হোক, আমার ভাই মোল্লা খোদাবর সাহেব ছিলেন, মোহাম্মদ বাজার থানার পুলিশকে ফোন করেছিল, কোনো রকমভাবে ট্যাকেল হয়ে গেছিল, লড়াইটা হয়নি। আমি গ্রামের নাম করব না, আল্লাহ তাদেরকে হিদায়েত প্রাপ্ত করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। শুধু আমি হক কথা বলেছিলাম, আজকে আবার হক কথা বলে যাচ্ছি। আপনারা জানেন আপনাদের এলাকার কাছে পাথর চাবড়ি আছে, আছে না নাই? আচ্ছা আপনারা বলুন তো, পাথর চাবড়িতে গাঁজার আসর বসে না বসে না? হ্যাঁ না না দিবেন? বসে। মদের আসর বসে না বসে না? মদের আসে। তবে একটা তথ্য দিয়ে দিই, জানেন পশ্চিমবাংলার বীরভূম ডিস্ট্রিক্ট ছাড়া অন্য জেলার যেখানকারই হোক, যে যাবি বউকে নিয়ে পালাক আর মেয়েকে নিয়ে পালাক, সবাই পাথর চাবড়িতে আসে। ওইখানে নাকি রুম পাওয়া যায়, ঠিক বলছি না ভুল বলছি? ওইখানে অমুকজন মেয়ে নিয়ে পাল্লাইছে, কোথায় খুঁজে ফেলিবে? বলে পাথর চাবড়িতে ছিল। মিথ্যা বলিনি, আল্লাহর ওলি শুয়ে আছে। আপনারা বলুন, আপনাদের এখানে কবরস্থান আছে না নাই? আছে। আপনাদের কবরস্থানে বুগি বুগি ডান্স করতে দিবেন? তাই দেয় কোনো মানুষে? আমাকে বেঁধে মারবে। আমার ভাই, কবরস্থানে যদি তোমার বাপদাদা শুয়ে আছে, সেখানে গাঁজার আসর বসানো যাবে না, লটারির আসর বসানো যাবে না, সেখানে জুয়োর আসর বসানো যাবে না, গাঁজার আসর বসানো যাবে না। তাহলে যেখানে আল্লাহর ওলি শুয়ে আছে পাথর চাবড়ির মাটিতে, সেখানে কেমন করে গাঁজার আসর বসাও? সেখানে কে করে জুয়োর আসর বসাও? আমি এটার বিরোধী। আমি পীর সাহেবের বিরোধী নয়, আমি দাতা বাবার বিরোধী নয়। শোনো, অনেকজন নিজের গাড়িতে লিখে রেখেছে দাতা বাবার দান, এটা হচ্ছে একদম সরাসরি শিরক করা আল্লাহর সঙ্গে। যারা লিখেছো তাদের গাড়ি থেকে মুছে দিবে হারাম। কেউ লিখেছে কেজিএম, কেউ লিখেছে খাজায়ে গরিব নওয়াজের দান, একদম লেখাটা হারাম। একমাত্র দাতা হচ্ছেন পৃথিবীর বুকে আমার আল্লাহ রাব্বুল আলামিন, তাছাড়া কেউ দাতা না। ঠিক কি না? কথা বলুন। দাতা সকলে বলুন কে? আল্লাহ। তিনি বারহাক আল্লাহর ওলি, আমি অস্বীকার করিনি।
শুনো, তোমাদের মনে হয় যে আমরা অলিদের কবর জিয়ারত করি না। আমি দিল্লি গেছি, হযরত মোল্লা নিজামুদ্দিন সাহেবের কবর আমি জিয়ারত করেছি। আমি আজমির গেছি ঘুরতে, রাজস্থান যাবার পথে আজমির পড়েছে। আমি খাজা গরিব নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইয়ের কবর জিয়ারত করেছি। কিন্তু তা বলে এটা নয় সেখানে গড়াগড়ি মারবো, ভালো মন্দ চাইবো। বড় কষ্ট লাগে, আমাদের দেশের লোক সালা ধূপ ধুনো মারছে দোকানে সকালবেলায়। অনেকজন ধূপ দেয় না, সকালবেলায় খালি ধূপটাকে জ্বালিয়ে খালি এরকম করে ঘুরছে। কি হলো বলে বরকত। আচ্ছা ধূপ কি দিয়ে তৈরি হয়? এ কথা বলেন না কেন? গোবর দিয়ে। আচ্ছা যদি তুই গোবরে বরকত চাস তাহলে তো আমাদের দিলীপ বাবু ভুল বলে নাই মুতেতে বরকত। তোর আর দিলীপের মধ্যে তো কোনো পার্থক্য নাই। সে বলছে মুতে বরকত আর তুই বলছিস ধূপে বরকত। ওই জন্য দেখবেন আমাদের দেশে মিলাদ হলে বাড়িতে ধূপ জ্বালায়, জ্বালাই না? আর গোলাপ পানি ছিটয়, আল্লাহুম্মা সাল্লি আলা। বে কেলানি খাবি বে কবরে? কে বললে? গোলাপ পানি বিরিয়ানিতে দেয়, মিলাদে ছিটই না। গোলাপ পানি কিসে দেয়? বিরিয়ানিতে দেয়। ধূপ কখন জ্বালায়? ইঁদুর মরলে ধূপ জ্বালায়। কি বুঝলেন? বিহারের একটা বক্তার বক্তব্য শুনছিলাম, আমাদের বিরুদ্ধে বলেছে, ये मौलवी साहब कह रहा है ये नियाज फतिहा, ये अगरबत्ती, ये धूप बत्ती, ये सब नाजायज है। क्यों नाजायज है? कि हमारे नबी के जमाने में नहीं थे। तो से उत्तर করছে আমাদিকে, तो तू भी तो नबी के जमाना में नहीं था, तो भी क्या नाजायज है? তুমি কার সঙ্গে কার তুলনা করছো? মূর্খ। জন্মদাতা সৃষ্টিকর্তা আল্লাহ, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে, আর তুমি আল্লাহ সৃষ্টির কাছে চাও। ওই জন্যে তো আমাদের দেশের মেয়েরা কুসংস্কারে ডুবে আছে। এই করলে এই করতে। আমার গ্রামে একজন মাদ্রাসায় প্রয়োজন, জলসা আছে। আমি বললাম এই বাঁশ লাগবে, বাঁশ 10টা। বললে হ্যাঁ আমার ঝোড়ে কাটবে। কিন্তু তার মনে ছিল না রবিবার। আমি কুড়ুল কাটা লিরে হাজির। বলছে আমার বউ বললে না রবিবার বাঁশ কাটতে না। আমি ভাই তোর বাপ মরলে কি করবি বে? আমাদের দেশে তো বাঁশ দেয়, দেয় না? দেয় না কবরে। তো তোর বাপ মরে গেলে কি করবি? একদিন রেখে দিবি? সে বলে আমি জানি না, আমার বউ বলছে ভাই তুই না মরদ, তোর বউকে ডেকে লিয়ে আয়। কি বলেন? সে বলছে হুজুর বললে চলবে। আমি বলে তুমি কি বলেছ? হ্যাঁ বাপ আমি শুনেছি। আমি বলে তুমি মার খাবে মা। রবিবার বাঁশ কাটতে নাই, কোথায় পেলে হাদিসটা? আমরা মৌলবীরা জানি না। অনেক মেয়েরা দেখবেন বলছে রবিবার লাল গামছা বার করতে নাই। কেন? বলে ঘরে খুন খারাপই হবে। আমার মনে হয় পেটে ছুরিটা ঢুকিয়ে দিই। রবিবার লাল গামছা, তারপরে দেখবেন এগুলো সব একদম অবাস্তব। তারপরে বলছে কি বুঝলেন? বলছে এক মুঠো চাল, এক মুঠো করে চাল দিতে নাই। বলে কেন? বলে রুজি কমে যাবে। হাদিসটা পেলি কোথায়? বলে জানি না, বাপ দাদুদের মুখ থেকে শুনেছি। ওই জন্য তো আমাদের দেখবেন মেয়েদের পেটে বাচ্চা হলে ভাজা খাওয়ায়। আপনাদের দেশে খাওয়াই না? হ্যাঁ ভাজা খাওয়ায়, তাই না? 7-8 রকমের ভাজা খাওয়ায়। একদম সারাসার বেদাত কাজ এবং নাজায়েজ কাজ, এগুলো শরীয়ত বিরোধী কাজ। কে বললে ভাজা খাওয়াতে হবে? এই দেখেন বাচ্চা হলে মুখে পানি দেন না? দেন না আপনারা? মসজিদে নিয়ে যেতে হবে কোনো মানে নাই। ইনি আপনার প্রতিবেশী একজন আলেম, ভালো মানুষ, আলেম, ইলম আছে। ইনার কাছে নিয়ে গেলেন। নবীজি সুন্নত হচ্ছে, নবীজি যার বাচ্চা হতো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে এলে একটা দামি খেজুর একটু মুখে চিবিয়ে নবীজি ভরে দিতেন। এটা হচ্ছে সুন্নত। ভালো মানুষের হাতের দ্বারা, জুবানের এঁটোর দ্বারা তার জুবানে খাবার দাও, এটা নবীজির সুন্নত। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের দেশে খানা করে, যেমন মুসলমানি হলে অনেকজনা খানা করে, করেন আপনাদের দেশে? হ্যাঁ ওইটা কাটবি, চামড়াটা তো আবার খানা করতে হবে। এমনকি শোনো, যখন কোনো বাচ্চার মুসলমানি দিবেন বাড়ির মেয়েরা জানতে পারে, এমন ভাবে দাও। হঠাৎ রাতের বেলায় ডাক্তার হাজির, নাইলে হাজাম হাজির, ভোরের বেলায় বস করিয়ে সঙ্গে সঙ্গে দিয়ে দাও, কেউ যেন না জানতে পারে। তাহলে 3 দিন আগে মালা পরিয়ে গা ঘুরুচ্ছে, বুঝলেন? গা ঘুরছে, কি হলো? বলে ওইটা কাটবে। কাটার লেগে মালা পরিয়ে গা ঘুরতে হবে। অনেকজন আবার ক্ষীর খাওয়াচ্ছে। এই যারা খানা করো শুনো, আরো বেশি বরকত পাবে খানাতে। কি বলুন তো? ওই মুসলমানি করার পর ওই চামড়াটা খানাতে দিবি, আরো বেশি বরকত হবে। বুঝতে পেরেছেন না? পারেনি? নাউজবিল্লাহ।
আল্লাহ মাফ করুক, আমার ভাই না, ওইখানা নাই। এই পহেলা মাঘ আসছে না আসেনি পৌষ মাসের পরে? আমাদের দেশে আপনার বীরভূমেও আছে, আমার বর্ধমানেও আছে, মুর্শিদাবাদেও আছে। পৌষ সংক্রান্তি বলে একটা পরব আছে না আমাদের ভাইদের, অমুসলিম ভাইদের আছে না নাই? সংক্রান্তি নাই? আপনাদের দেশে হয় না? আমি বীরভূম বর্ধমানের অনেক মুসলমানকে দেখিয়ে দেবো, তারা ভোরের বেলায় গা ধুতে যায়, মেয়ে ছেলেরা বেটা ছেলেরা গা ধোয়। নাউজবিল্লাহ, আল্লাহ হেফাজত করুক। না, পয়লা মাঘ কাজী সাহেব পালন হয় আমাদের দেশে, কাজী সাহেবের নামে ওরস হয়। সেই দিনে গরু জবাই করে ফিস্টি করে অনেক গ্রামে। পহেলা মাঘ যারা কাজী সাহেব পালন করবে, শুনে রেখে দেন, আল্লাহ ছাড়া কারুর নামে মান্নত করা যাবে না। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস, শুয়োরের মাংস, আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য হারাম করা হলো। আল্লাহ তাআলা আজকের রাত্রিকে কবুল করুক, আজকের জলসাকে আল্লাহ কবুল করুক, আজকের প্রোগ্রাম